হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমুস ম্যাথ ওয়ার্ল্ড। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমাদের প্রাইমারি টেটে ম্যাথে টোটাল মার্ক থাকবে 30। তার মধ্যে প্রবলেম সলভিং থাকবে 15 মার্কস এবং পেডাগজি থাকবে 15 মার্কস। প্রবলেম সলভিং নিয়ে আমরা একটি ক্লাস অলরেডি করেছি। যেহেতু আমাদের হাতে পরীক্ষার আর 3 মাসও নেই, তাই এই কম সময়ে বেশি মার্কস পাওয়ার জন্য আমাদের পেডাগজি পার্টটিতে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ মোট 150 নম্বরের মধ্যে প্রত্যেক সাবজেক্টেই পেডাগজি থেকে প্রশ্ন থাকবে 15 মার্কের। তার মধ্যে চাইল্ড সাইকোলজি পুরোটাই পেডাগজির মধ্যে ধরা যায়। তাহলে পেডাগজি থেকে মার্ক থাকছে মোট 90 মার্ক। অতএব আমরা যদি প্রত্যেক সাবজেক্টের পেডাগজি পার্টটা ভালোভাবে কমপ্লিট করে নেই, তাহলে এখান থেকে আমরা অনেকটা মার্ক ক্যারি করতে পারবো। তো আজকে আমরা গণিতের পেডাগজি সিলেবাস নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম চ্যাপ্টার রয়েছে লজিক্যাল থিঙ্কিং বা যৌক্তিক চিন্তাভাবনা। এই চ্যাপ্টারে আমাদের জানতে হবে লজিক্যাল টার্মটির মিনিং কি, থিঙ্কিং টার্মটির মিনিং কি, আবার এই টার্ম দুটি একসাথে কি অর্থ বহন করে, এবং আমাদের জানতে হবে এই লজিক্যাল থিঙ্কিং কথাটির সাথে ম্যাথমেটিক্সের কি কানেকশন রয়েছে, আবার ম্যাথমেটিক্সে লজিক্যাল থিঙ্কিং এর কি ভূমিকা রয়েছে। তো যখন আমরা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তখন এসব কিছু আমরা ডিটেলসে জানবো, এবং প্রত্যেক চ্যাপ্টার কমপ্লিট করার সঙ্গে সঙ্গেই সেই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ কমপ্লিট করে নেব, যেগুলো আমাদের পরীক্ষায় আসার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। এবার দেখো দ্বিতীয় চ্যাপ্টার, নেচার অফ ম্যাথমেটিক্স বা গণিতের প্রকৃতি। এই চ্যাপ্টারে আমাদের জানতে হবে ম্যাথমেটিক্সের সংজ্ঞা কি আছে, অর্থ কি, এর উৎপত্তি কোথায়, এই সব কিছু জানতে হবে। এবং তার সাথে খুব ইম্পর্টেন্ট যেটা, বিভিন্ন ম্যাথমেটিশিয়ানরা গণিত সম্পর্কে কি কি উক্তি দিয়ে গেছেন আমাদের, সেই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, সেটা খুব ভালোভাবে জানতে হবে, কারণ সেখান থেকেই কিন্তু পরীক্ষায় আমরা অবশ্যই প্রশ্ন পেয়ে যাব। তারপর দেখো থার্ড চ্যাপ্টার, প্রবলেমস অফ টিচিং বা শিক্ষাদানে অসুবিধা। মানে বাচ্চাদের গণিত শেখানোর সময় আমাদের কিন্তু অনেক রকম প্রবলেমস ফেস করতে হতে পারে। তো সেই প্রবলেমসগুলো কি কি এবং তার সলিউশনস কি কি আছে, সেগুলো আমরা ডিটেলসে জানবো এই চ্যাপ্টারে। নেক্সট চ্যাপ্টার দেখো, ম্যাথমেটিক্স কমিউনিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বা গণিত সম্প্রদায় এবং ভাষা। তো এই ম্যাথমেটিক্স কমিউনিটি বা গণিত সম্প্রদায় বলতে আমরা কি বুঝবো? আমরা যে সোসাইটিতে বসবাস করছি সেখানে কিন্তু ম্যাথমেটিক্সের অনেক বড় একটা ইউজ আছে। ম্যাথমেটিক্স তো এমন নয় যে শুধু সিলেবাসেই আবদ্ধ, ম্যাথমেটিক্সের বিস্তার কিন্তু বিশাল বড়। আমরা প্রাত্যহিক জীবনে মানে আমাদের ডেইলি লাইফে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে পর্যন্ত কিন্তু ম্যাথমেটিক্সের অনেক ব্যবহার করে থাকি। মানে আমাদের ডেইলি লাইফে। এবং আরেকটি হলো ল্যাঙ্গুয়েজ বা ভাষা, এবং আমাদের ভাষার সাথে ম্যাথমেটিক্সের কি কানেকশন আছে তা আমাদের এই চ্যাপ্টারে জানতে হবে। তারপর দেখো ৫ নম্বর চ্যাপ্টার, এরর অ্যানালাইসিস বা ত্রুটি বিশ্লেষণ। সাধারণভাবে আমরা এরর বলতে কি বুঝি? ত্রুটি বা ভুল, তবে গণিতে এটিকে দেখা হয় দর্পণ হিসাবে বা আয়না হিসাবে। মানে ছাত্রছাত্রীর মধ্যে গণিতের কোনো টপিক নিয়ে কতটুকু সঠিক কনসেপ্ট আছে বা কতটুকু ভুল ধারণা আছে, তা কিন্তু আমরা বুঝতে পারবো ছাত্রছাত্রীর ভুলগুলোতে। অতএব ভুলগুলোতেই ফুটে ওঠে ছাত্রছাত্রীর কনসেপ্ট। এই এরর অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বাচ্চাদের সেই কনসেপ্ট কারেকশন করতে পারবো। নেক্সট রয়েছে ডায়াগনোসিস বা রোগ নির্ণয়। মানে আমরা যখন ডক্টরের কাছে যাই, তখন ডক্টর কি করেন? আমাদের কিছু প্রাইমারি মেডিসিন দেয়, তারপর কিছু টেস্ট লিখে দেয়, এবং সেই টেস্ট রিপোর্টগুলো নিয়ে আমরা যখন নেক্সট যাব, তখনই কিন্তু ডক্টর রিপোর্ট দেখেন এবং শুদ্ধভাবে রোগটা নির্ণয় করতে পারেন, তারপরেই পার্টিকুলার মেডিসিন প্রেসক্রাইব করে দেন। ঠিক তেমনই আমরা যখন স্টুডেন্টসদের পড়াতে শুরু করব, তখন কিন্তু আমাদের প্রথম করণীয় থাকবে বাচ্চাদের প্রি নলেজ অ্যানালাইসিস করা। সেটা মৌখিক প্রশ্নোত্তর বা লিখিত টেস্ট নিয়েও অ্যানালাইসিস করা যেতে পারে। তারপরেই আমরা ছাত্রছাত্রীদের নতুন জিনিস শেখাবো। তারপরেই হলো রেমিডিয়াল টিচিং। মানে ছাত্রছাত্রীদের ভুল ত্রুটি ডায়াগনোসিস করার পর বিভিন্ন রেমেডি দিয়ে আমরা ছাত্রছাত্রীদের মিসকনসেপশনস গুলো কারেকশন করে দেব। লাস্ট চ্যাপ্টার হলো প্লেস অফ ম্যাথমেটিক্স ইন দ্য কারিকুলাম। মানে পাঠ্যক্রমে গণিতের কি জায়গা রয়েছে সেটাই হলো এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। তা আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই, তোমরা খুব সিরিয়াস ভাবে পড়াশোনা শুরু করে দাও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি করে রাখো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।